আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই সহজ আর কম সময়ের মধ্যে যদি কোনো সবজি ভাজি করতে চান তাহলে প্রথমে বেগুনের কথাটা মাথায় আসবে, কিন্তু সমস্যা হচ্ছে বেগুন ভাজি করতে কিন্তু অনেক তেল লাগে। এই তেলটাকে বেগুন থেকে পরে কিভাবে আলাদা করবেন সেটাই আজকে দেখাবো। আর এই তেল দিয়ে পরবর্তীতে কিন্তু যে কোনো তরকারি রান্না করতে পারবেন, ফেলে দিতে হবে না। আমি বেগুনগুলোকে গোল গোল এবং একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কাটার আগে প্রথমেই বেগুনটাকে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন। এখন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিব। এখানে বাড়তি কোনো মশলাই আমি আর ব্যবহার করব না, কারণ অতিরিক্ত মশলা ব্যবহার করলে ভাজার সময় সেই মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যায়। চাইলে আপনারা আদা রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া এবং ধনের গুঁড়া ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। বেগুনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখবেন, 5 থেকে 10 মিনিটের মতো। তাহলে বেগুন ভাজার সময় বেগুনটা তেলের পরিমাণটা একটু কম চুষবে। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে নিচ্ছি। আর বেগুনগুলো ভাজার সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, তাহলে বেগুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আর খুব সহজে পুড়েও যাবে না। যদি হাই হিটে ভাজেন তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর বেগুনটা ভিতর থেকে সিদ্ধ হবে না। যদিও বেগুন সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। বেগুনগুলো সুন্দর কালার আসা পর্যন্ত আমি দুই পাশটাই ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর বেগুনগুলো যখন ওঠাবেন তখন প্লেটের এক সাইডে উঠাবেন আর অপর পাশটা ফাঁকা রাখবেন এবং প্লেটটাকে কাত করে রেখে দিবেন। সমান করে রাখলে কিন্তু হবে না, একটু কাত করেই রাখতে হবে। এভাবে যদি কাত করে রেখে দেন তাহলে দেখবেন বেগুন থেকে আপনা আপনি তেলটা আলাদা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় এভাবে রেখে দিবেন, তাহলে আস্তে আস্তে বেগুন থেকে তেলটা আলাদা হতে থাকবে। প্রথমে বেগুন ভাজার সময় তেলের পরিমাণটা বেশি লাগলেও বেগুন ভাজার পরে এইভাবে তেলটাকে বেগুন থেকে আলাদা করে নিতে পারবেন, খুবই সহজে আর কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি প্রায় 15-20 মিনিটের মতো রেখেছি আর দেখতেই পাচ্ছেন বেগুন থেকে কতটা তেল বের হয়েছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।